আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, যারা আরব দেশগুলোতে নতুন গেছেন, আরবিতে কথা বলতে পারেন না, আপনারা যদি এই ছোট ছোট শব্দগুলো প্রতিদিন 5টা করে শিখেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও একদিন এই ছোট ছোট শব্দ থেকে বাক্য তৈরি করে আরবদের সাথে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। কেফ হালেক, কেমন আছেন, বা বা কাইফা হাল বা কেফ হালেক শব্দের অর্থ হলো কেমন আছেন। কাম, কাম শব্দের অর্থ হলো কত, কাম শব্দের অর্থ হলো কত। তৈয়েব, তৈয়েব শব্দের অর্থ হলো ঠিক আছে, তৈয়েব শব্দের অর্থ হলো ঠিক আছে। ওয়েন, ওয়েন শব্দের অর্থ হলো কোথায়, ওয়েন শব্দের অর্থ হলো কোথায়। লেশ, কেন, লেশ শব্দের অর্থ হলো কেন। কিদা শব্দের অর্থ হলো এমন। হোয়েন, হোয়েন কোথায়। লেশ, কেন, লেশ শব্দের অর্থ হলো কেন। কিদা শব্দের অর্থ হলো এমন। মুকমাফি, মুকমাফি শব্দের অর্থ হলো বেকুব, মুকমাফি শব্দের অর্থ হলো বেকুব। হুয়া, হুয়া শব্দের অর্থ হলো সে। আনা শব্দের অর্থ হলো আমি, আনা আমি। হুয়া সে। মুকমাফি বেকুব, বেকুবদেরকে বা যাদের জ্ঞান নাই তাদেরকে বলা হয় মুকমাফি। হুয়া শব্দের অর্থ হলো সে, আনা শব্দের অর্থ হলো আমি। খালি বাল্লি, খালি বাল্লি শব্দের অর্থ হলো বাদ দাও, খালি বাল্লি বাদ দাও। জেয়াদা, জেয়াদা শব্দের অর্থ হলো বেশি, জেয়াদা শব্দের অর্থ হলো বেশি। সৌগল, সৌগল শব্দের অর্থ হলো কাজ, সৌগল শব্দের অর্থ হলো কাজ। আর জিয়াদা শব্দের অর্থ হলো বেশি। যেমন আপনি বলতে পারেন সৌগল জিয়াদা, কাজ বেশি, সৌগল জিয়াদা কাজ বেশি। মিয়া মিয়া, মিয়া মিয়া শব্দের অর্থ হলো অনেক সুন্দর, মিয়া মিয়া শব্দের অর্থ হলো অনেক সুন্দর। খাল্লি, খাল্লি শব্দের অর্থ হলো থাক, বাদ দাও, খাল্লি শব্দের অর্থ হলো থাক বা বাদ দাও। সাহ, সাহ শব্দের অর্থ হলো ঠিক, সাহ শব্দের অর্থ হলো ঠিক। মিয়া মিয়া শব্দের অর্থ হলো অনেক সুন্দর, খাল্লি শব্দের অর্থ হলো থাক, সাহ শব্দের অর্থ হলো ঠিক। গিরগির, গিরগির শব্দের অর্থ হলো বক বক করা, গিরগির শব্দের অর্থ হলো বক বক করা। নফর শব্দের অর্থ হলো মানুষ। সাউই, সাউই শব্দের অর্থ হলো করা, সাউই শব্দের অর্থ হলো করা। আর নফর শব্দের অর্থ হলো মানুষ। গিরগির বক বক করা, যারা অতিরিক্ত কথা বলে সেই অতিরিক্ত কথাকে আরবিতে বলা হয় গিরগির। নফর মানুষ, সাউই করা। সিদা, সিদা শব্দের অর্থ হলো সোজা, সিদা শব্দের অর্থ হলো সোজা। লাজিম, লাজিম অবশ্যই, লাজিম অবশ্যই। ইমসি, ইমসি চলো বা চলা, ইমসি। ইমসি শব্দের অর্থ হলো, ইমসি শব্দের অর্থ হলো চলা বা চলো। আর লাজিম শব্দের অর্থ হলো অবশ্যই। সিদা শব্দের অর্থ হলো সোজা, সিদা শব্দের অর্থ হলো সোজা। মাসা মানে সন্ধ্যা, মাসাল খায়ের মানে শুভ সন্ধ্যা, মাসাল খায়ের শুভ সন্ধ্যা। মাসা শব্দের অর্থ হলো সন্ধ্যা। জোয়ান ক্ষুদা লাগা, জোয়ান শব্দের অর্থ হলো ক্ষুদা লাগা। রাতিব বেতন, বেতনকে আরবিতে বলা হয় রাতিব, রাতিব বেতন। আর মাসা শব্দের অর্থ হলো সন্ধ্যা। যেমন আপনি বলতে পারেন মাসাল খায়ের মানে শুভ সন্ধ্যা। ইন্দি, ইন্দি শব্দের অর্থ হলো আমার কাছে আছে। মা ইন্দি আমার কাছে নাই, মা ইন্দি শব্দের অর্থ হলো আমার কাছে নাই। মুফতু শব্দের অর্থ হলো খোলা, মুফতু শব্দের অর্থ হলো খোলা। ইন্দি শব্দের অর্থ হলো আমার কাছে আছে, মা ইন্দি আমার কাছে নাই। মুফতু খোলা, মুফতু শব্দের অর্থ হলো খোলা, মা ইন্দি আমার কাছে নাই। ইন্দি শব্দের অর্থ হলো আছে, আর মা ইন্দি শব্দের অর্থ হলো নাই। ফিকির, ফিকির শব্দের অর্থ হলো চিন্তা করা, ফিকির শব্দের অর্থ হলো চিন্তা করা। গাইড শব্দের অর্থ হলো বসে থাকা, গাইড শব্দের অর্থ হলো বসে থাকা। ফিকির শব্দের অর্থ হলো চিন্তা করা। ইফতা শব্দের অর্থ হলো খুলতে বলা, মানে ইফতাহ, ইফতা মানে খোলো বা খুলতে, একজনকে বললাম যে খুলতে বলো, ইফতাহ খুলতে বলা। আর গাইড শব্দের অর্থ হলো বসে থাকা, ফিকির শব্দের অর্থ হলো চিন্তা করা। কাজ্জাব, কাজ্জাব শব্দের অর্থ হলো মিথ্যা, কাজ্জাব শব্দের অর্থ হলো মিথ্যা। মাকান শব্দের অর্থ হলো জায়গা,
মাকান শব্দের অর্থ হলো জায়গা, আর রোমেল শব্দের অর্থ হলো বালু। রোমেল বালু, মাকান জায়গা। কাজ্জাব মিথ্যা, হুয়াগুল কাজ্জাব মানে সে মিথ্যা কথা বলেছে। ওয়া এবং, ওয়া এবং এস্তেরি, এস্তেরি শব্দের অর্থ হলো কেনা। হাজা আনা এস্তেরি মানে এটা আমি ক্রয় করেছি বা এটা আমি কিনেছি। এস্তেরি শব্দের অর্থ হলো কেনা। নাজি নাফিজা শব্দের অর্থ হলো জানালা। ইত্তেসাল, ইত্তেসাল শব্দের অর্থ হলো ফোন করা। আনা ইত্তেসাল হুয়া মানে আমি তাকে ফোন করেছি। মাস্কারা, মাস্কারা শব্দের অর্থ হলো ঠাট্টা করা। মাস্কারা শব্দের অর্থ হলো ঠাট্টা করা। আইয়াহ হ্যাঁ। লা শব্দের অর্থ হলো না। ইস্তাকি শব্দের অর্থ হলো বিচার দেওয়া, মানে কারণ আমার বিচার দেওয়াকে আরবিতে বলা হয় ইস্তাকি। ইস্তাকি শব্দের অর্থ হলো বিচার দেওয়া। আর মাস্কারা শব্দের অর্থ হলো ঠাট্টা করা। আইয়ুয়া শব্দের অর্থ হলো আইয়ুয়াহ মানে হ্যাঁ, হা। লা শব্দের অর্থ হলো না। ইস্তাকি শব্দের অর্থ হলো বিচার দেওয়া। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা নতুন তারা ভিডিওগুলো দেখতে থাকেন, প্রতিদিন 5টি করে শব্দ শিখুন।